যারা উপরে আছেন ফান্ডিং বা এই যে যেগুলি স্টাফ সমস্যা, এগুলি আপনারা যদি কি কি করতে হবে আপনারা যদি স্পেশালি ম্যাডাম যদি আপনার অ্যাডভাইস করেন, তাহলে আমি ডাকাতি চেষ্টা করবো যে এইসব ডাকাত থেকে একটু প্রেশার দিয়ে হলেও আপনাদের তারা যেন সাহায্য। এখানে আমি আজকে আপনার সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে আমার সিলেট 3 আসনের পক্ষ থেকে শ্রেণীগত আমি সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব এবং দোয়া, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন সত্যিকার অর্থে এই খুব অবহেলিত এলাকা হচ্ছে আমাদের, আমি সিলেটের তুলনায় এই 3টা উপজেলা পুরো এবং রাস্তাঘাট থেকে শুরু করে কমিউনিকেশন, হেলথ ওয়াইজ, এডুকেশন ওয়াইজ এবং আরো কিছু পরিকল্পনা আমরা যেটা দিতে চাই আপনাদের পাশে। এই যে বাচ্চাদের খেলাধুলার জন্য মিনি স্টেডিয়াম, এটা 3টা উপজেলা 3টা, এগুলিও একটু অ্যাড করতে হবে। আরো কিছু বিষয় আছে যেটা আমি হয়তো আপনার সাথে আলাপ করে পরামর্শ করি, এই কাজগুলি আমাদের এই উদ্যোগগুলি নিতে হবে। তবে আজকে প্রথম আপনাদের সাথে আমার সাক্ষাৎ, আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আমাকে সহযোগিতা করেছেন এবং আশা করছি আজকে থেকে আপনাদের সাথে একটা ভ্রাতৃত্ব বন্ধন থাকবে, আমরা এখনের পাশে শোল্ডার টু শোল্ডার আমরা স্ট্যান্ড করবো। আমরা মানুষের আইন শৃঙ্খলা স্পেশালি অনেক জায়গায় আমি শুনেছি যে ড্রাগ ডিল হচ্ছে, জোয়া হচ্ছে, অসামাজিক কার্যকলাপ হচ্ছে, এটাকেও আমাদের সিরিয়াসলি ডিল করতে এবং রাস্তাঘাটে চিন্তায় চুরি ডাকাতি এগুলি আমাদের সিরিয়াসলি দেখতে হবে। রাস্তাঘাটে যেটা অনেকটা জায়গা দখল করে আছে এবং রাস্তায় 4জন দোকান তারা মানে অবৈধভাবে দখল করে আছে এবং এই যে আগেও আমরা অফিসের ওপর যেটা আলোচনা হয়েছে, কয়েকটা জায়গায় সরকারের একটা গাড়ি দিতে পারে না, 2 সাইড থেকে দখল করে রাখে। ওনাদের সাথে আমরাও সামাজিকভাবে কথাবার্তা বলবো, আদারওয়াইজ আইনের গতিতে চলবে, আমরা সহযোগিতা স্ট্যান্ড দেব এবং এখানে অন্যায় লেগেছে আমাদের সেই সব দলমতের ঊর্ধ্বে আইনকে আমরা সহযোগিতা করব এবং এই এলাকায় যাতে মানুষ শান্তিতে নিরাপদে বাস করতে পারে, এটা আমি আশা করি যে আপনাদের সবার সহযোগিতা কামনা করি। আমিও সহযোগিতা করব এবং আমার দলেরও নেতৃত্ব যারা আছে তাদেরকে আমি অ্যালার্ট করে দেব, যাতে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে প্রশাসনের সাথে একসাথে সহযোগিতা করা এবং সাহায্য করা এবং এক্সট্রা কেয়ার নেওয়া, যাতে এলাকার মানুষের কষ্ট না হয়। এবং আমাদের এই জয়টা কাজ এগুলি দ্রুত করতে হবে। এখন স্টাফ শর্টেজ, এটাকে ইমিডিয়েটলি এটাকে ডিল করে এটা সমস্যার সমাধান করতে হবে এবং স্পেশালি এডুকেশন সেক্টরটা, হেলথের ইস্যু, এটা হসপিটালে ডাক্তার না থাকলে এখানে রোগী আসবে কিন্তু হসপিটাল কেন থাকবে, এই জন্য এটাকে আরেকটু ব্যাপক ইয়ে করতে হবে। আমি আপনাদেরকে আজকে এই সবাই আপনারা সবাই রেসপন্সিবল,
সবাই আছে, আপনারা আপনাদের দায়িত্ব পালন করছেন। আশা করছি যে আগামীতে আর একটু এক্সট্রা কেয়ার নিয়ে আমরা একসাথে আমরা মিলেই দায়িত্ব পালন করবো। আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের বিএনপি চেয়ারম্যান ওনার সালাম শুভেচ্ছা দিবেন, ওনার জন্য দোয়া করবেন। মরহম এবং খালেদা জিয়ার আপনার মাতৃ